আল্লাহ আমাদেরকে কি আজব ডাকসু দিচ্ছেন। এই ডাকসু এরকম ভাষামান লোকদেরকে পিটাইতে পারে, এদেরকে দৌড়ানি দিতে পারে, লাঠি চার্জ করতে পারে। এই আমাদের খেলার মাঠে ছোটো ছোটো বাচ্চারা যারা খেলতেছে তাদেরকে ধরে কান ধরে উঠবস করতে পারে। কিন্তু এই যে ছাত্রলীগ ঢুকতেছে ক্যাম্পাসে নানান রকমের নামে বেনামে, এটা নিয়ে আবার ডাকসুর কোনো তৎপরতা নেই। আল্লাহ আমাদেরকে কি আজব ডাকসু দিচ্ছেন। তো এই হলো অবস্থা। তিনি তার এই 1.5 বছরের দায়িত্বকালে কতটুকু অভ্যুত্থানের ছোঁয়া এই ক্যাম্পাসে লাগাইলেন সেটা আমরা জানতে এসেছিলাম। তো আমরা খুবই অবাক হয়েছি, আমরা খুবই হতাশ হয়েছি যে তারা এখনও বলছেন যে আমরা তদন্ত করছি, এটা করতেছি, সেটা করতেছি। তদন্তের কি হালত? তদন্তের হালত হইতেছে যে বিজয় 71 হল থেকে হামলা শুরু হয়েছে, ওই হলের যে সভাপতি আর সেক্রেটারি ছাত্রলীগের তাদের নাম নাই। এই হলে তদন্তের হালত। এবং তারা 1.5 বছর পরে আমাদেরকে এই জিনিস শোনাচ্ছে, এটা করে তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে জয় করে ফেলছে। এই হলো অবস্থা। আমরা এই বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ ছাত্র, আমরা আমাদের একাডেমিক ব্যস্ততা, আমাদের নানা রকমের কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে পড়ে থাকি। আমাদের কাছে খবর আসে, আমরা শুনতে পাই, আমরা চিহ্নিত করতে পারি যে টিএসসিতে এসে ছাত্রলীগের যারা হামলাকারী 15 জুলাই যারা হামলা করেছে তারা এসে ইফতার করে যাচ্ছে, কিন্তু প্রক্টিয়াল টিম যায় না। এ কেমন প্রক্টিয়াল টিম? এই প্রক্টিয়াল টিমটা আমরা দেখি যে সারা ক্যাম্পাস জুড়ে বহিরাগত ঠেকাও, এটা করো সেটা করো, এগুলো সব করে বেড়াচ্ছে, ম্যাজিস্ট্রেসি করে বেড়াচ্ছে, যেটা তার প্রেসিডেন্সের মধ্যে নাই। কিন্তু সে এখানে যেটা তার গুরুত্বপূর্ণ ছাত্রলীগদেরকে ক্যাম্পাসে ঢুকতে না দেয়, এবং এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা দিয়ে সিকিউরিটি ইস্যু, তারা সেটা করতে পারতেছে না। এই হলো এখানকার প্রক্টিয়াল টিমের অবস্থা। আর আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক ডাকসু আমরা পেয়েছি। আমরা এই ডাকসুকে দেখলাম যে তারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেটা তাদের কাজ না, যেটা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, তারা তাদের বিভিন্ন সম্পাদকরা, সদস্যরা, এইখানে যারা ভাসমান লোকেরা থাকেন এই ক্যাম্পাসে বা সরার উদ্যানে, তাদের উপরে গিয়ে নির্বিচারে লাঠি চার্জ করতেছে, তাদেরকে তাড়ায় দিচ্ছে। এখন দেখেন, আমরাও জানি যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটা একাডেমিক রূপ দিতে হবে, এটার সঙ্গে আমরা একমত পোষণ করি।